মাত্র 30 দিনে ইংরেজি রিডিং ও বানান শেখার যে ক্লাসগুলি চলছে, আজকে কিন্তু তার মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। কারণ আজকের এই ক্লাসে আমরা মোস্ট অফ দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস ইন ইংলিশ এর বিষয়গুলো জানব। অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমরা ইংরেজির যে বড় বড় শব্দগুলো আছে, কঠিন লেভেল যে শব্দগুলো আছে, সেগুলোর উচ্চারণ ও বানান শিখব। এবং যে ট্রিক আজকে আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সিলেবল বা শব্দাংশ বা শব্দের অংশ। খুব ছোট্ট ভাষায় আমি বুঝিয়ে দেবো, একদম ইজিয়েস্ট একটা ওয়ে। তো যেমন এখানে ফার্স্ট দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য সিলেবল, অর্থাৎ সিলেবল বা শব্দাংশ আসলে কি। একদম এক্সাম্পলের মাধ্যমে প্রথমে তোমাদের আমি বুঝিয়ে দেই। এখানে দেওয়া আছে একটি ওয়ার্ড এর যতটুকু অংশ, এই ওয়ার্ড মানে কিন্তু শব্দ, অর্থাৎ একটি ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে একটি সিলেবল বা শব্দাংশ বলে। খুব সহজ। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, ফার্স্ট শব্দ ফার্মার, এটা আমরা জানি FAR ফার, MER মার। তো এটাকে কিন্তু আমরা দুটো পার্টে ভেঙে নিতে পারি, FAR ফার, MER মার। তো এখানে কিন্তু ফার একটা সিলেবল অর্থাৎ শব্দাংশ বা পার্ট, এবং MER মার এটা একটা সিলেবল শব্দাংশ বা পার্ট। এগুলো তো খুব ছোট ছোট শব্দ, বাট বড় বড় যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আসবে। এখানে জাস্ট আমি তোমাদের বোঝাচ্ছি যে সিলেবল আসলে কি। এরকম করে পরের শব্দ লেকচার, এখানে কিন্তু LEC লেক, আর বলে TURE চার, অ্যাকচুয়ালি টি এখানে চ হিসেবে উচ্চারিত হয়। আমরা জানি যে যখন TURE পাশাপাশি থাকে তখন সেটা একটা প্যাটার্ন হয় এবং তার সাউন্ড কিন্তু চার হয়। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে সিলেবল আসলে কি। তো এখানে কিন্তু ফার, MER মার এটা দুটো সিলেবল, লেক, TURE চার, এখানে দুটি সিলেবল। তো এগুলোই হচ্ছে সিলেবল বা শব্দাংশ। তো চলো এখন বড় বড় শব্দগুলোর উচ্চারণ শিখি নেই এবং শব্দাংশে ভেঙে নেই, তারপরে উচ্চারণ শিখি। তো এখানে প্রথম যে শব্দটি আছে এটার উচ্চারণও এইদিকে লিখে দেওয়া আছে, বাট এটা এখন উচ্চারণ করব না, আমি এখানে ভেঙে নেব। তো সিলেবলে ভাঙার সময় আমাদের যে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটি হলো একটি সিলেবলে যেন একটি ভাওয়েল অবশ্যই থাকে। আমরা জানি ভাওয়েলগুলি হলো A, E, I, O, U, এই পাঁচটি ভাওয়েল এবং বাকিগুলো কনসোনেন্ট, এর মধ্যে WY যদিও সেমি ভাওয়েল। তো একটি সিলেবলে যেন অ্যাটলিস্ট একটি ভাওয়েল অবশ্যই থাকে। ভাওয়েল ছাড়া কিন্তু আমরা ভেঙে নিতে পারবো না বা একটা পার্ট আমরা ভাঙতে পারবো না। যেমন এখানে শব্দটি দেওয়া আছে SPE। দেখো এখানে যদি আমরা SP নিতাম তাহলে শয়পা হতো, বাট SP এখানে কিন্তু দুটোই কনসোনেন্ট, কোনো ভাওয়েল লেটার নেই। এই কারণে কিন্তু কেও নেওয়া হয়েছে। এখানে SPE একটা পার্ট হয়ে গেছে স্পে। এরপর সি শুধুমাত্র একটা কনসোনেন্ট দিয়ে হবে না, সি এর পরে আই আসে ভাওয়েল, তাহলে CI মিলে এটা একটা পার্ট হতে পারে, CIC। দেখো বিষয়গুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে যখন তোমরা বাকি শব্দগুলো এভাবে ভেঙে নেবে না, তখন অবশ্যই ক্লিয়ার হবে। তোমরা জাস্ট কন্টিনিউ করো ক্লাসটা, অবশ্যই শিখতে পারবে। পরে FI আছে, তো F একটা কনসোনেন্ট, I একটা ভাওয়েল, তাহলে এটা একটা পার্ট হতে পারে, FI ফি। এরপরে CAK, এখানে C কনসোনেন্ট, A ভাওয়েল, তাহলে এটাও একটা পার্ট। এরপরে কিন্তু আছে TION। তো আমরা জানি, আমরা কিন্তু ক্লাসে এটা শিখেছি যে TION একটা প্যাটার্ন এবং তার সাউন্ড হয় শন। তো এখানে ফাইনালি যে এর প্রোনাউন্সিয়েশনটা হবে সেটা হবে স্পেসিফিকেশন। এরকম করে তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো, স্পেসিফিকেশন, স্পেসিফিকেশন। খুবই সহজ। নেক্সট শব্দ দেখবো আমরা। এখানে এই শব্দটিকে যদি আমরা ভেঙে নেই তাহলে CUL এখানে নিতে হবে। দেখো যদি আমরা শুধুমাত্র CU কে নিতাম, এল যদি বাদ থাকতো তাহলে এল কিন্তু পরের পার্টে চলে যাবে, পরের সিলেবলে LT। তো LT লট লট এরকম সাউন্ড কি কখনো হয়? লট যুক্ত হয়ে কি প্রথমে একটা উচ্চারণ করতে পারে? লট এরকম সাউন্ড কিন্তু হয় না। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। কাজেই কিন্তু পরের LTকেও আমাদের এখানে নিতে হবে। পরের এলটিকে যদি আমরা এখানে নেই, তারপরে TI একটা পার্ট দিয়ে দেবো আমরা। বুঝতে পেরেছো? এখানে তোমরা দেখে নাও, লেখা টাইপ করা আছে। এরকম করে কিন্তু করতে হবে বিষয়গুলো, এটা একটু বুঝে নিতে হবে। তো এখানে কিন্তু CUL নেওয়া হয়েছে এই কারণেই, কাল। এরপরে টি পরে থাকলো, আই আছে, তো কনসোনেন্ট ভাওয়েল TIT, কালটি, VA ভে,
আর TION আগের মতো করে শান, কাল্টিভেশন, কাল্টিভেশন। বাংলা উচ্চারণ এখানে দেওয়া আছে, তোমরা জাস্ট এগুলো প্র্যাকটিস করো, খাতায় লেখো অ্যান্ড প্র্যাকটিস করো। তো এখানে আরেকটা কথা আমি বলতে চাই, যারা মানে ইউটিউবে দেখে দেখে শিখতে পারছে না, খুবই সমস্যা আছে, তাদের জন্য কিন্তু অনলাইন ক্লাস চলছে। তোমরা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, সেখানে খুব ইউনিক ওয়েতে হাতে ধরে ইংরেজি রিডিং ও বানান পুরোপুরিভাবে শেখানো হয়। তো এর পরের শব্দ CONCEN, কনসেন্ট্রেশন। এটা ঠিক আছে, উচ্চারণ তো দেওয়াই আছে। তো যারা নতুন কিভাবে উচ্চারণ করবে, এখানে নিতে হবে CON, কন, কারণ এখানে কিন্তু NC পাশাপাশি থাকলে নস সাউন্ড হয় না, তাই কিন্তু এনটাকে প্রথম পার্টে নেওয়া হয়েছে, কন। এবার CEN ঠিক একই রকম, এখানে যেহেতু তিনটি কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে একটা কনসোনেন্ট আমরা সামনে নিয়ে নিলাম, তো CEN, সেন হয়ে গেল। এরপর TR, শুধুমাত্র TR দিয়ে একটা সিলেবল বা পার্ট হবে না, যেহেতু দুটোই কনসোনেন্ট, তাই কিন্তু এখানে এ কে নেওয়া হয়েছে, তো TRA, ট্রে। এরপরে পার্ট আছে TION, এটা প্যাটার্ন যেহেতু, তো এটা শান, কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন। পরে এটাকে আমরা ভেঙে নেব, এখানেও সেম, আর বলছি না কেন এমটা সামনে আসবে, কারণ পরে তো পি পড়ে আছে। TEM, টেম, PE, পা, RA, রে, TURE, চার, টেম্পারেচার, টেম্পারেচার। আর এখানে মূল শব্দে দেখো, এর পর যেহেতু আর লেটারটি আসে, তো আমরা জানি যে এর পর যখন আর থাকে তখন কিন্তু আ বা আকার হিসেবে উচ্চারিত হয়, সো এটা টেম্পারেচার। পরের শব্দটিকে আমরা ভেঙে নেব, এখানে দেওয়া আছে RES, রেস। এখানেও যেহেতু দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকছে, একটাকে আমরা আগেই নিয়ে নিলাম, রেস। PON, পন, SIC, BIB, LI, TYT, রেসপন্সিবিলিটি। তো দেখো, যখন এই যে আই এরকম করে আসছে না, তখন কিন্তু VCB রুল হলেও আই এর লং সাউন্ড আই হয় না, তখন কিন্তু শর্ট সাউন্ড ই হয়। প্রত্যেকটিতে যেমন শর্ট সাউন্ড ই হচ্ছে, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। দেখে নেব পরবর্তী শব্দ, এটাও একটা মোটামুটি বড় লেভেল শব্দ। এখানে যদি ধরা হয় ফার্স্ট AD, অ্যাড, MI, মি, NIS, নিস। এখানেও দেখো আই এর পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল আছে, মানে VCB রুল কাজ করেছে ঠিকই, বাট যেহেতু দুটোই ভাওয়েল আই, এই কারণে কিন্তু দুটোই শর্ট সাউন্ড ই হচ্ছে, মানে মি, নিস, অ্যাড, মি, নিস। TRA, ট্রে, TIVE, টিফ, অ্যাড, মি, নিস, ট্রে, টিফ। এখানে কিন্তু দেওয়া আছে পুরো উচ্চারণটা, অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ। দেখে নেব পরবর্তী কিছু ফার্দার শব্দ বা ওয়ার্ডস। এখানে দেওয়া আছে EMPLOY, প্লয়, প্লয়, MENT, মেন্ট, এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট। নেক্সট, এটাকেও যদি আমরা ভেঙে নেই, তাহলে যেটা পাবো COM, কম, PLE, প্লি, MENT, মেন্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। পরের শব্দ, এটা ভেঙে নিলে পাবো PRES, প্রেস, CRIP, ক্রিপ, প্রেস, ক্রিপ, TION, প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন। লাস্ট শব্দ আজকের ক্লাসের, এই রিলেশনশিপ, এটা ঠিক আছে, RELLA, TION, প্যাটার্ন, SHIP, শিপ, রিলেশনশিপ। তো এটাই কিন্তু ছিল আজকের ক্লাস। এর পরবর্তী ক্লাসে আরও আমরা বড় ওয়ার্ডস নিয়ে আলোচনা করব, ডিসকাশন করব। সো সেই পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।